আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বা'দ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ জুমাবার 29 রবিউস সানি 1446 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 87। বিষয়বস্তু বিচার ফয়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। গত সপ্তাহে এই মর্মে একটি আলোচনা হয়েছে, 86 নম্বর পর্ব, আর আজকে সেটা সম্পূর্ণ হবে। বেশ কিছু বিচার ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি করেছেন বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বা কেসের ক্ষেত্রে, সেই বিষয়গুলি এখানে এসছে, যদিও সবগুলি উল্লেখ করা হয়নি, মাত্র কয়েকটি। তার মধ্যে আজকে প্রথম যে বিষয়টি, যে একজন ইহুদি কোনো একজন বালিকার মাথা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়েছিল, অর্থাৎ ওইভাবে হত্যা করেছিল। তার মাথা ফাটিয়ে দিয়ে বা মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুটো পাথর দিয়ে, একটা পাথরে রেখে ফেলে দিয়ে আর তার আরেকটা পাথর দিয়ে বাড়ি দিয়েছে, দিয়ে তারপরে মেয়েটিকে, বালিকা মেয়েকে মেরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুকুম দিলেন যে তাকেও ওইভাবে হত্যা করা হোক। তাহলে যে যেইভাবে হত্যা করবে সেভাবে তাকে হত্যা করার বিধান আমরা জানতে পারলাম। ইসলামিক আদালতে মানুষ আইনকে নিজের হাতে নিতে পারে না, ফয়সালা কে করবে? ইসলামিক আদালতের মাধ্যমে ফয়সালা হবে, বা সরাসরি মুসলিম শাসক করবে। সরাসরি মুসলিম শাসক আজকাল করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, কারণ তখন ক্ষুদ্র মদিনায় ছিল। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি বিচার চাওয়ার জন্য আসছে বা সমস্যা আসছে, তখন ফয়সালা করছেন। কিন্তু আজকাল সরকারের বা রাষ্ট্রপ্রধানের স্থলাভিষিক্ত বা প্রতিনিধি হচ্ছে আদালত, আদালতে যে ফয়সালা করবে। কিন্তু এই পশ্চিমা আদালত না, পশ্চিমা আদালত ইসলাম অনুমোদন দেয় না, এটি তাগুতের বিচার। জি, তাগুতের বিচার হারাম, জায়েজ নয়, কমপক্ষে কাবিরা গুনাহ। আর যদি সেটা মনে করে যে সমাধান ইসলামের মতোই, কোরআন হাদিসের মতোই, বা ইসলামী বিধানের মতো, ইসলামী শরিয়ার মতো, তাহলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তাহলে অভাবে কাফের নয়, কিন্তু কমপক্ষে কাবিরা গুনাহ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা। ওয়াহাকামা ফি ইয়াহুদ্দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করেছেন একজন ইহুদি সম্পর্কে। রাদ্দা রাসা জারিয়াতিন বাইন হাজার, দুটো পাথরের মাঝে, মানে একটা পাথর রেখে আর তারপরে সে মেয়েটির মাথাকে পাথর রেখে আর একটি পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলেছিল। কি ফয়সালা করেছিলেন? আই ইউরাদ্দা রাসুহু বাইন হাজার, দুটো পাথরের মাঝে এই ইহুদির মাথাকে যেন কি করা হয়? চূর্ণ বিচূর্ণ করে মারা হয়। এই হাদিস থেকে বেশ কিছু মাসআলা বোঝা যায়, বলছেন লেখক, বলছেন অফিহে দালিলুন আলা কাতলির রাজুলি বিল মারআহ। এখান থেকে একটি মাসলা জানলাম যে কোনো ব্যক্তি যদি মহিলাকে হত্যা করে বা মেয়েকে হত্যা করে আর সে পুরুষ হয়, তো পুরুষ হলেও, যদিও পুরুষ নারীর চাইতে শ্রেষ্ঠ, হ্যাঁ, কিন্তু মানুষ হিসাবে দুটোই মানুষ। সুতরাং কোনো মেয়ে বা কোনো মহিলাকে হত্যা করলে কেসাসে পুরুষকে হত্যা করা যাবে। এ কথা বললে হবে না যে না, এ তো পুরুষ, ও তো মহিলা, ও তো হত্যা করেছে মহিলা, পুরুষকে তো হত্যা করেন না। এর বিপরীত, কোনো মহিলা যদি কোনো পুরুষকে খুন করে তাহলে সে মহিলাকে হত্যা করা যাবে। এটা বললে হবে না যে না, মহিলাদের মৃত্যুদণ্ড দেওয়া এটা মানবাধিকার লঙ্ঘন। এসব মানবাধিকার কে বানিয়েছে? এগুলো কাফেরদের কথা। এগুলো মানবাধিকার মানবাধিকার বলে, কিন্তু তার বাস্তবায়ন হয় না। তাদের আচরণ মুসলিমদের সাথে দ্বিমুখী আচরণ। জি, তখন আর মানবাধিকার থাকে না। জি, তো এর দ্বারা প্রমাণিত হয় যে কোনো মহিলার বদলে পুরুষকে হত্যা করা যাবে কেসাসে। আর দ্বিতীয় মশলা বোঝা গেল যে যেইভাবে হত্যা করবে সেভাবে হত্যা করা যাবে।
তাহলে তরবারি দিয়ে হত্যা করলে তরবারি দিয়ে, তার যদি বন্দুক পেস্তলের গুলি দিয়ে হত্যা করে তো সেইভাবে, যদি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তো ফাঁসিতে ঝুলিয়ে, হ্যাঁ এইভাবে। ও আন্নাল জানি ইউফআল বিহি মা ফাআল, আর অপরাধী কে ওইভাবে শাস্তি দেওয়া হবে যেইভাবে সে হত্যা করেছে কাউকে। ও আন্নাল কাতলা গীলাতান লা ইশতারাতু ফীহি ইযনুল ওয়ালি, আর যদি কেউ বিশ্বাসঘাতকতা করে হত্যা করে, বিশ্বাস হত্যা দুই রকম, একটা হচ্ছে সামনাসামনি মুখোমুখি লড়াই করলো, কোথাও মারামারি আর হত্যা করে দিল, আর আশেপাশের লোক দেখছে, আর একটা হচ্ছে রাতের অন্ধকারে, হ্যাঁ, বা পেছন থেকে এসে হঠাৎ করে মেরে দিল, সে অচেতন অবস্থায় আছে, ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তিকে মেরে দিল, এটা বলে আল কাতল গীলাতান, মানে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা, প্রতিহত করার কোনো সুযোগ পেল না। একটা লোক ঘুমন্ত ব্যক্তি, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর পেছন থেকে তাকে মেরে দিল কেউ, অথবা সে গাফেল হয়ে আছে, সেই অবস্থায় তাকে মেরে দিল। তো যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে মারে, তাহলে তাকে হত্যা করার জন্য যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তির অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। কারণ কেসাসের ক্ষেত্রে অভিভাবকের এখতিয়ার আছে, কেসাস নিতেও পারে, আবার ক্ষমা করতে পারে, আবার রক্তপণ নিতে পারে, দিয়েত নিতে পারে। তাহলে তিনটি অপশন, ইচ্ছা করে ইচ্ছাকৃত যদি কেউ কাউকে খুন করে তাহলে শরীয়তের মাসলায় কেসাস ফরজ, যদি যেই ব্যক্তির নিহত তার পরিবারের সদস্যরা বলে যে আমরা জানের বদল জান চাই, আমাদের ছেলেকে মেরেছে, সুতরাং আমরাও তার মৃত্যুদণ্ড চাই, তাহলে কোতেবা আলাইকুমুল কেসাসকে, তার কেসাস ফরজ। তাদেরকে যদি মানিয়ে নেওয়া যায় যে ক্ষমা করে দাও, আর তারা বলে যে একেবারে ক্ষমা করে দিলাম, তাও এখতিয়ার আছে, যে মৃত্যুদণ্ড মাফ কিছুই নিল না। তারা যদি মাঝামাঝি বলে যে ক্ষমা করলাম তার মৃত্যুদণ্ড, যে আমরা তার মৃত্যুদণ্ড চাই না, কিন্তু আমরা কি চাই, দিয়াত মানে রক্তপণ চাই, রক্তপণ। এই তিনটি অপশন রয়েছে। কিন্তু যদি কেউ ধোকা দিয়ে, বিশ্বাসঘাতকতার মধ্যে এটাও, যে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমার বাসায় দাওয়াত, তারা মেরে দিল, চলো ভাই ঘুরে আসি, হ্যাঁ এটা পার্টিতে চলো একটু, হ্যাঁ যাই একটু পার্কে ঘুরে আসে, আর ওখানে নিয়ে মেরে দিল এখানে। তো এইরকম যদি মারে তাহলে অভিভাবকের অনুমতির প্রয়োজন নয়, এটা সরকারি কেস, যেটাকে বলা গভর্নমেন্টবাদী কেস, আমাদের দেশে আছে না একটা কথা। তো এই ধরনের ক্রাইমগুলিকে কি বলা হয়, গভর্নমেন্টবাদী কেস। মানে ওখানে জিজ্ঞাসা করা হয় না মৃত ব্যক্তির পরিবারের সত্য তোমরা ক্ষমা করছো, যদি ক্ষমা করে দাও তাহলে ওকে মাফ করে দেওয়ার জেল সাজা শাস্তি হবে না, এমনটা আছে কি না। সরকার কারণ আইন লঙ্ঘন করেছে, দেশের শান্তি বিঘ্নিত করেছে, সুতরাং এর পানিশমেন্ট হবে, সরকার পানিশমেন্ট দেবে। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদফু ইলা আউলিয়াহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিকে, যে ব্যক্তি নিহত হয়েছিল তার হাতে, বা যে মেয়েটিকে মেরেছিল তার অভিভাবকদের হাতে ন্যস্ত করে দেয়নি যে তোমরা এর ওপর কেসাস কাম করো, বরং নিজে হুকুম করলেন যে একে মেরে দাও, মৃত্যুদণ্ড দাও। বললাম এ কথাও বলেননি তার পরিবারের সদস্যদেরকে যে মেয়েটির ইনশে তুম ফাকতুলু, তোমরা যদি চাও তো একে মেরে দাও, মৃত্যুদণ্ড দাও বা হত্যা করো, ইনশে তুম ফাফানো, যদি চাও তো মাফ করো, না ইখতিয়ার দেওয়া হয়নি। তাহলে এটি আজকালকার ভাষায় যেটাকে বলা হয় গভর্নমেন্টবাদী কেস, মানে বাদী এখানে, হ্যাঁ সরকারবাদী। বালকাতালাহু হাতমান, বরং তাকে হত্যা করেছে, চূড়ান্ত ফয়সালা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা করা হোক। এটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মযহাব, যে এখানে মৃত ব্যক্তি বা নিহত ব্যক্তির অভিভাবকের কোনো এখতিয়ার নেই ক্ষমা করার, সরকারি কেস এটি। ইখতিয়ার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আর এটি হচ্ছে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পছন্দনীয় মত, যে হ্যাঁ এটা। আর কেউ কেউ বলেছেন না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিহত ব্যক্তি তার পরিবারের ওপর ন্যস্ত করেননি বিষয়টি,
এই জন্য যে সেই ব্যক্তি চুক্তি ভঙ্গ করেছিল, তাদের সাথে চুক্তি ছিল ইহুদিদের সাথে নিরাপত্তার মদিনায়, আর এই চুক্তি ভঙ্গ করেছিল। বলছেন যে যারা বলেছে ইন্না ফিআল হলে নাকদিল আহাদেশ, তার এই কর্মকাণ্ডটি ছিল চুক্তি ভঙ্গের কারণে লাম ইয়াসে, কথাটি ঠিক নয়। হাইনা নাকেদাল আহাদে লায়ুরদা খোরা আসবিল হাজারা, কারণ যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে তাকে পাথর দিয়ে মারা যাবে না, কিন্তু এখানে পাথর দিয়ে ইহুদিকে মারা হয়েছে। যেই ব্যক্তি চুক্তি ভঙ্গ করবে, চুক্তি ছিল শান্তি চুক্তি, তাহলে তাকে ইউক্তাল বিসাইক তরবারিতে হত্যা করা হবে শরীয়তের মাসলা। যাক, এগুলো ফিকহি মাসাইল। আর একটি ঘটনা বলছেন যে একজন মহিলা আর একজন মহিলাকে একটা পাথর মেরেছিল। দুই মহিলাতে মারা, মানে আমাদের দেশে মহিলা মহিলা মারামারি করে, বলেন, সে এক মহিলা আর এক মহিলার সাথে মারামারি করতে গিয়ে এক মহিলা আর এক মহিলাকে একটা বড় পাথর দিয়ে আঘাত করেছিল, আর পেটে গিয়ে আঘাতটা লেগেছে। আর তার পেটে ছিল বাচ্চা, গর্ভবতী ছিল। সে মহিলাও মারা যায়, তার পেটের বাচ্চাটাও মারা যায়। বলছেন ওয়াকাদা, এখানে কি ফয়সালা করেছেন, এখানে ফয়সালাটি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকাদা ফি ইমরাতিন, এক মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন বিচার। রামাত ওখরাব, অন্য আর এক মহিলাকে সে আঘাত করেছিল বেহাজারের পাথর দ্বারা। ফাকাতাল আথা, সেই মহিলাকে হত্যা করেছিল। ওমাফি বাতনা, তার পেটে যে বাচ্চা ছিল সেটাকে হত্যা করেছিল। কি ফয়সালা করেছিলেন, যে বেগুররাতিন আবদিন আউ ওয়ালিদাতিন, যে পেটের বাচ্চা যেটি গর্ভধারণ করেছিল সেটাকে যেহেতু মেরেছে, সে পেট থেকে মৃত যদি ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়েছে মৃত, তাহলে এই শাস্তিটি। আর মৃত হয়ে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছিল, বা পেটের যে বাচ্চাটি ছিল সে ভূমিষ্ঠ হয়েছিল, তার কাফারা হিসাবে তাকে যে ফাইন লাগানো হয়েছিল সেটা কি, একটি গোলাম স্বাধীন করতে হবে। সেটি গোলাম দাস হোক অথবা দাসী হোক। ওয়ালিদাতিন, গুররাতিন মানে হচ্ছে দাস দাসী। তার ব্যাখ্যা করেছেন আবদিন, সেটা পুরুষও হতে পারে দাস, অথবা আও ওয়ালিদাতিন মানে আমাতিন, দাসী হতে পারে। ফিল জানিন, পেটে গর্ভের বাচ্চা নষ্ট করলে, জেনিন ভ্রূণ থেকে শুরু করে, কারণ ভ্রূণ তো আমার বলা হয় যত প্রাণ না হইলে, তো এই জন্য জেনিন মানে পেটে যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চা যেহেতু হত্যা করেছিল, তার শাস্তি হিসাবে একটি গোলাম দিত। একটি গোলামের অনেক মূল্য তখন, তাহলে এটি তার কি ছিল, দিয়াত বা কাফারা। ওয়া জাআলা দিয়াতাল মাকতুলাতে আলা আসাবাতিল কাতিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, হয়তো তার পরিবারের লোকেরা ক্ষমা করেছে, কিন্তু দিয়াত দিতে হবে। রক্তপণের ফয়সালা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে দিতে হবে, যে খুনি মহিলা তার আসাবাদেরকে, আসা মানে এমন নিকট আত্মীয় যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ ফারাইজে ভাগ শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই, বরং তারা যতটা আসাবুল ফুরুজ, আমি যখন ফারাইজ আলোচনা করেছি, যারা নিকটাত্মীয় ওয়ারেসা উত্তরাধিকারী হয়, তারা দুই ভাগে বিভক্ত। কিছু লোক আছে নিকটাত্মীয় যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ ধার্য করা আছে, যে এতটা করে পাবে। যেমন এক মেয়ে থাকলে অর্ধেক পাবে, দুই মেয়ে বা তার বেশি থাকলে 2/3 পাবে, তার বেশি পাবে না, ঠিক আছে না। বাবা আসাবা হয়, আবার সাহেব ফরজ হয়। মা ষষ্ঠাংশ পাবে, দাদি নানি ষষ্ঠাংশ পাবে, এইভাবে। স্বামীর জন্য নির্ধারিত আছে, হয় বাচ্চা যদি থাকে তার স্ত্রী, তাহলে সে 4 আনা পাবে, আর যদি বাচ্চা না থাকে তাহলে কি পাবে, অর্ধেক পাবে, জি, এইভাবে। তো এরা হচ্ছে আসাবুল ফুরুজ। আর এমন ব্যক্তি যার জন্য পরিমাণ নির্ধারণ নেই, কিন্তু সবই নিতে পারবে, যদি কেউ লেনেওয়ালা না থাকে, বা যাদের জন্য পরিমাণ নির্দিষ্ট করা ছিল তারা নেওয়ার পরে যা বাঁচল সবই নিল। যেমন ভাই, হ্যাঁ, আপনার একটা ভাই আছে, আর আপনার ইন্তেকাল হইল, আর আপনার কেউ নেই, ছেলে মেয়েও নেই, আর স্ত্রী থাকলেও তো নির্দিষ্ট পরিমাণ নেবে, মেয়ে থাকলেও নির্দিষ্ট পরিমাণ নেবে, ছেলে নেই এক কথা, আর বাপও নেই। বাপ থাকলে সব নিতে পারে, বাপ থাকলে ভাই ওয়ারেস হবে না। এখন এই ভাই, যদি বাবা থাকতো তাহলে ভাই কিছু পেত না, ছেলে থাকলেও ভাই কিছু পাবে না। আপনার একটা ছেলে আছে তাহলে ভাই কিছু পাবে না,
কিন্তু ছেলেও নেই, বাবাও নেই, তখন আপনার ভাই আপনার সমস্ত ধন সম্পদ পাবে, সবই পেয়ে যাবে। একে আসাওয়া বলা হয়। তো যখন এত একটা বেনিফিট পাচ্ছে মানুষ মারা গেলে, তখন কিছু কষ্টও বরদাস্ত করতে হবে। এটা শরীয়তের ফর্মুলাটা শোনেন। যে যত বেশি লাভবান হবে তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। এই ফর্মুলার অন্তর্ভুক্ত হচ্ছে এই মাসলাটি, যে যদি এমন হয় যে যেই ব্যক্তি মারা গেলে তুমি তার সব ধন সম্পদ পেয়ে যেতে আশাবা তুমি, তাহলে যেই ব্যক্তি মারা গেলে সব পেতে, সেই ব্যক্তি যদি খুনি হয়, কাউকে খুন করে দিল, আর কেসাস নেবেন না, ওরা বলছে আমরা রক্তপণ চাই, 100টি উঁট চাই, তাই এই উঁটগুলি কাকে দিতে হবে? ওই ব্যক্তিকে দিতে হবে যে আশাবা, সে মারা গেলে সব ধন সম্পদ পেত। যখন লাভ পাওয়ার, ভোগ করার সুযোগ রেখেছ তুমি, সুযোগ ছিল, তাহলে এখন কি করতে হবে? ক্ষতিপূরণের দায়িত্ব পালন করতে হবে। বুঝতে পেরেছেন মশলাটি? ওই কথাই বলছেন যে দিয়ত দিতে হবে, যে নিহত মহিলার দিয়তের ফয়সালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ওপর? আল আসবাতিল কাতিল, খুনির যারা নিকট আত্মীয়, আর সমস্ত ধন সম্পদের ভাগ পেয়ে যেতে পারে। ও হাফিজ সাহিন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারীতে আর একটি ঘটনা রয়েছে, আন্নাহু কাযাফি জানিন ইমরাতিন বিগুররাতিন আবদিন আও ওয়ালিদাতিন। ওই আগের মতো মশলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গর্ভে থাকা বাচ্চাকে কেউ নষ্ট করেছিল, সেই জন্য ফয়সালা করেছিলেন যে কি করতে হবে? একটি গোলাম অথবা দাসী দিতে হবে দিয়েতে। সুম্মা ইন্নাল্লাতি কাযা আলাইহা বিল গুররাতি তুফিয়াত। এক তো বাচ্চাটা আগে নষ্ট হইল, বাচ্চাটা মারা গেল, তার কাফারা, তার দিয়েত একটা গোলাম বা দাসী। কিন্তু তার দু একদিন পরে সেই মহিলাটি যাকে আঘাত করেছিল পাথর দিয়ে, সেও মারা গেল। যখন মারা গেল কাযা, তখন ফয়সালা আন্না মিরাস আহলি বানিহা ওয়া যাওজিহা, তার ধন সম্পদ তার ছেলেরা ছিল, ছেলেদের জন্য, আর তার স্বামীর জন্য নির্ধারিত পরিমাণ রয়েছে। আর ছেলে যদি থাকে তাহলে ভাইরা পাবে না, চাচারা পাবে না, দূরের তারা। ওয়ান্নাল আকলা আল আসবাতিহা, আর দিয়ত দিবে, দিয়ত কাদের উপরে ফরজ? যারা নিকট আত্মীয়। জি, বলছেন তারপরে আর একটি ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলছেন যে একজন মানুষ অসৎ, সে তার বাবার স্ত্রীকে, মানে সৎমাকে বিয়ে করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে কি পানিশমেন্ট দিয়েছিলেন, ফয়সালা করেছিলেন? বলছে হাকামা ফিমান তাজাওয়াজা ইমরাত আবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করেছিলেন এমন এক ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি তার বাবার স্ত্রীকে বিয়ে করেছিল। বাবার স্ত্রী মানে নিজের মা না, কোন মা? সৎ মা। কারণ নিজের মাকে বাবার স্ত্রী বলা বেয়াদবি। আসলে বাস্তব, আপনার মা কি আপনার আব্বার স্ত্রী না? কিন্তু এটা বলা হচ্ছে চরম বেয়াদবি, বড় মায়ের সাথে দুর্ব্যবহার করা, অকুকুল ওয়ালিদা। জি, এই জন্য জ্ঞানীরা বলেছেন যে একটাই কথা, যদি আপনি মিষ্টি করে বলেন তাহলে তাতে মানুষ খুশি হয়ে যাবে, আর যদি সেই কথাটি বললেন এমন এক ভাষায়, কর্কশ ভাষায়, তাহলে মানুষের সাথে শত্রুতা হয়ে যাবে। মাকে যদি মা বলে ডাকেন তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে মায়ের। কিন্তু মাকে যদি বলেন যে ও আমার বাবার স্ত্রী, তাহলে সারা জীবনের জন্য সে আপনাকে অন্তর থেকে বের করে দেবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভাষা যেন সবসময় সুন্দর করি। সাথী বন্ধুদেরকে কারো ভুল হয়েছে, যদি আপনি ওটাকে সুন্দর করে বলেন তাহলে সে খুশি হয়তো সংশোধন করে নেবে। কিন্তু যদি আপনি খারাপ ভাষায় বলেন তো আপনার অথচ আপনি হক কথাই বলেছেন। একটা লোকের টাকার নিচে কাপড়, আর অনেকের আছে, এখানে বসে আছে অনেকে টাকার নিচে কাপড় আছে না নাই? এখন ওকে যদি বলেন আপনি ইসলামিক সেন্টার আসছেন, আরে এইরকম টাকার নিচে কাপড় রাখছেন, কী কাজে আসছেন আপনি? কী করতে আসছেন আপনি এখানে যদি আমল করবেন না? তো আপনি জানেন না যে জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যাবেন আপনি? এইভাবে যদি বলেন সংশোধন হবে?
আপনার সাথে জীবনের কথা বলবেন ইসলাম সেন্টার, আপনাকে দেখলে অন্যদিকে টান দেবে, ঠিক না? কিন্তু যদি আপনি সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় সালাম দোয়া করে কেমন আছেন, ভালো আছেন, তারপরে যদি বলে যে মানুষ মাত্রে ভুল হতে পারে, আমারও দোষ ত্রুটি আছে, আপনারও থাকতে পারে, তো টাকরার নিচে কাপড় গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কঠিন শাস্তির কথা আছে। ব্যাস এতটা যথেষ্ট, মেসেজ পৌঁছে দিলে যথেষ্ট হলো না? কোনো আঘাত না করে সংশোধন হয়ে যাবে। ভালো মানুষ বলছে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার ভালো করো, ঠিক আছে, আমি ঠিক করে নিলাম, সংশোধন করে নিলাম, হবে না? হবে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি তার সৎ মাকে বিয়ে করেছে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। বিয়ে করেছে মানে তার সাথে জেনা, যদি কেউ মাহরামকে বিয়ে করে, কারণ সৎ মার হচ্ছে সে মাহরাম। বাপ যদি শুধু বিয়ে করে, বাপ যদি তার সাথে সহবাস নাও করে, তবুও হারাম সৎ মা বিয়ে করার সাথে সাথে, এটা বাবার মর্যাদা। কারণ বাপ যদি জানতে পারে যে আমার স্ত্রীকে আমার ছেলে বিয়ে করেছে, কত কষ্ট পাবে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, যে আমি যার সাথে শারীরিকভাবে মিলিত হই সে তাকে আমার ছেলে বিয়ে করেছে, এটা মেনে নেওয়া যায়? তাহলে এটা কত বড় বাবার সাথে নাফরমানি, বাবাকে কষ্ট দেওয়া, মানসিক কষ্ট দেওয়া। আর শারীরিক কষ্টের চাইতে বেশি কষ্ট হয় মানুষকে কিসে? মানসিক কষ্টে। জি, এই জন্য শরীয়তের বিধানে এগুলি রয়েছে। আচ্ছা, সেই ব্যক্তিকে জেনার শাস্তি দিলেন না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেন অন্য যে কোনো মহিলার সাথে কেউ যদি জেনা করে আর সে বিবাহিত যদি না হয়, তাহলে 100টি বেত্রাঘাত, ঠিক না? তা তো করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করলেন? হত্যার নির্দেশ দিলেন, বিবাহিত হোক আর নাই হোক। অবিবাহিত হলে 100টি করা নাই, অবিবাহিত হয়তো জীবনে বিয়ে করেনি আর সৎ মাকে প্রথম বিয়ে করেছে, মানে তার সাথে ব্যভিচার করেছে, তাহলে তার মৃত্যুদণ্ড। জি, শুধু তাই না, আর একটি শাস্তি আখজে মালেহি বেকাতলিহি আখজে মালে, তার ধন সম্পদ ক্রুক করার জন্য নির্দেশ দিলেন, ধন সম্পদ সমস্ত ছিনিয়ে নেওয়া হোক তার। তাহলে সরকার এমনটা করতে পারে যে কোনো অপরাধীর যত ধন সম্পদ, যারা দুর্নীতি করেছে, বেইমানি আত্মসাৎ করেছে, জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ তারা ভক্ষণ করেছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্রাইম, এমন অপরাধ করেছে, দেশদ্রোহিতা করেছে, তার ধন সম্পদ সব কেড়ে নিল সরকার। সরকার যদি মনে করে যে এইটাই সমাধান, পানিশমেন্ট, এটাই সোজা করা যাবে, তাহলে করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এরকম অপরাধী। এটি হচ্ছে মাযহাব আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মযহাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফয়সালা করেছেন। ওয়াহুয়া সাহিহ, ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন আর মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলছেন যে এটি হচ্ছে সঠিক মত, যে বাবার স্ত্রী মানে সৎ মাকে কেউ যদি বিয়ে করে তাহলে শুধু জেনার শাস্তি নয়, বরং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়াকালা সালাসা, তিনজন ইমাম আহমদ ছাড়া, আবু হানিফা, শাফি, মালিক, তারা বলছেন হাদ্দু জেনা, এর শাস্তি হচ্ছে জেনার শাস্তি। তার মানে সে যদি কুমার হয়, অবিবাহিত হয়, তাহলে 100টি কোড়া বেত্রাঘাত। আর যদি সে অলরেডি আগে বিয়ে করেছে আর তারপরে এটা দ্বিতীয় তার সৎমাকে বিয়ে করেছে, তাহলে তার জন্য রজম। কিন্তু হাদিস কি প্রমাণ করে যে না, মৃত্যুদণ্ড। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি আর বলেনি যে জেনার শাস্তি তার। ও হাকামা রাসূলুল্লাহ হুকম রাসূলিল্লাহ আউলা ওয়া আহক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা বেশি ন্যায়ের নিকটবর্তী এবং ন্যায়সঙ্গত হক। জি, আর একটি ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বরং উক্তি বাচনিক হাদিস রয়েছে, কেউ যদি কারো বাড়ির ছিদ্র দিয়ে তাকায়, কারো বাড়িতে একটা ছিদ্র পেয়েছে, জানালা পেয়েছে, ওখান দিয়ে তাকাচ্ছে, ছাদের ভেটে তাকাচ্ছে যে কার স্ত্রী কার মেয়ে উঠানে বেরোচ্ছে, ও দেখছে, এরকম করে যদি তার চোখ কানা করে দেয়, চোখ কানা করে দেয়, তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে না, কারণ সে অন্যায় কাজ করেছে, নারীদের ইজ্জত দেখে, এই অধিকার তার নেই। তা আমাদের দেশের আসলে অনইসলামিক পারিবারিক কাঠামো, বাড়িঘর তৈরি করা, বাড়িঘর তৈরি যে সিস্টেমটা, পাশে একটা গরিবের বাড়ি একতলা, আর তার ওপরে 10 তলা 20 তলা উঠিয়ে দিয়েছে, আর সমস্ত কিছু সব কিছু দেখছে ওপর থেকে, হারাম কাজ এগুলো। এগুলো একটা সিস্টেম থাকতে হবে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। যে যেখানে 2 তলা তো 2 তলায় হইতে হবে, একই রকম লেভেল হইতে হবে, যেখানে 3 তলা তার বেশি পারমিশন নাই,
যে তিনতলার পাশে পাঁচতলা আমি তৈরি করে দিলাম, আর সব দেখতে পাচ্ছি, হ্যাঁ, না, এটা চলবে না। জি। তো বলছেন হাকামা ফিমান ইত্তালাফি বাইতিহি, রাসূলুল্লাহ ফয়সালা করেছেন এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি ইত্তালাফি বাইতিহি রাজুলুন, তার বাড়িতে উঁকি মেরে দেখেছিল জনৈক ব্যক্তি বিনা অনুমতিতে, পারমিশন না নিয়ে। কারো বাড়ির দরজা খোলা আছে, দেখছেন, ঢুকে দেখছেন যে দেখি, ভিতরে ঢুকি, দরজা দিয়ে দেখছেন। জানালায় আমাদের দেশে অনেক সময় জানালা নিচে থাকে, গ্রাউন্ড ফ্লোরে, রাস্তার পাশ দিয়ে জানালা খোলা আছে। বেহায়া করে অনেকে বাড়ি তৈরি করে রোড সাইডে। রোড সাইডের বাড়িগুলো আমাদের দেশে একদম বেহায়া বাড়ি, একেবারে রোড সাইডে কিন্তু বাড়ি করতে নেই। দিনদার ধার্মিক মানুষরা রোড সাইডে সবসময় গাড়ি ঘোড়া চলতে আছে আর বাড়িঘর তৈরি করছে। অনেক সময় অচেতন থাকবে আপনার স্ত্রী, আপনার মেয়েরা সবসময় যে পর্দা করে থাকতে পারবে না, সবাই দেখবে। যেন ভালো মানুষরা নিজের বাড়িটা একটু ভিতরে করবে। যদিও রোড সাইডে আপনার জায়গা আছে, রোড সাইডে জায়গা আপনি ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট তৈরি করেন, আর একটু ভিতরে বাড়ি করেন যাতে পর্দা থাকে। তো বিনা অনুমতিতে সেই ব্যক্তি তাকিয়েছিল তার বাড়ির দিকে, ফাহাজা ফাহু বেহাসাতিন, তখন একটা পাথর মেরেছিল, আউদিন, অথবা একটা কাঠ লকড়ি দিয়ে খোঁচা দিয়ে তার চোখ কানা করে দিয়েছিল। ফাফাকা আয়নাহ, তার চোখকে কানা করে দিয়েছিল। আল্লাহ শাই আলিহি, যে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না চোখের। অথচ একটা চোখের দিয়ে অথচ 50 উট। কেউ যদি কারো দুটো চোখকে অন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, তাহলে ফুল একটা প্রাণনাশের যে 100 উট, সেই 100 উট দিতে হবে। লোকটা বেঁচে আছে কিন্তু দুটো চোখই অন্ধ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তাহলে একজন মানুষকে খুন করলে যে ক্ষতিপূরণ দিতে হয়, দিয়াত দিতে হয়, রক্তপণ, সেটাই দিতে হবে। বুঝছেন না দিয়াতের মাসাইল এগুলো? তাহলে একটা চোখের মূল্য হচ্ছে অর্ধেক প্রাণ। অর্ধেক প্রাণ, কত চোখের নিয়ামত, কত বড় নিয়ামত। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তারপর আরেকটি ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন অন্ধ মানুষ ছিলেন, মুসলিম, ইসলাম গ্রহণ করেছিলেন। তার বাড়িতে একটি দাসী ছিল, কিন্তু সেই দাসীটি কট্টর ইসলাম বিদ্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, কাফেরা ছিল। অনেকের গোঁড়ামির কারণে ইসলাম কবুল করতে চায় না। অন্ধত্ব, গোঁড়ামি, বদ প্রকৃতির, হতভাগা। তো এই মহিলা ইসলাম গ্রহণ তো করেনি, অথচ তার মনিব মুসলিম, অন্ধ মানুষ। কাফের তো আছে, কিন্তু শুধু সিম্পল কাফের না, তার সাথে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত দিন গালমন্দ করত। গালমন্দ শুনে বরদাস্ত হয়নি এই অন্ধ ব্যক্তির, সে মুসলিমের। একদিন রাতে দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দিচ্ছে আমার এই দাসী, অথচ সেই দাসীর সাথে, যে কিন্তু দাসী, ওর সাথে সহবাস জায়েজ মনিবের। সবাই না বাড়ি, সবাই নয় যে বাপ বেটা সব, হ্যাঁ, ওটাও নয়। আর কাজের মেয়েগুলো দাসী নয়, এটা মনে রাখবেন, এটা কাজের মেয়ে, এরা চাকরি করে, চাকরিজীবী আপনাদের মতো। দাসী মানে যাদেরকে কেনা বেচা হয়, দাসী, শরীয়তের বিধানে রয়েছে। তো তার বাচ্চাও ছিল একটি, মানে ওর সাথে সহবাস হয়ে যেমন ছেলে মেয়ে নিজের বিয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়, দাসীর বাচ্চাও ছিল। উম্মে ওয়ালাদকে বিক্রি করা যায় না। যদি কোনো দাসীর বাচ্চা হয়ে যায়, তাকে ওকে বিক্রি করা যাবে না, কারণ বিক্রি করে দেওয়া মানে এই বাচ্চা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন আপনি না, ও বাচ্চার সাথে ওর মাকে থাকতে দিতে হবে, মানবাধিকার। যতদিন বাচ্চা হয়নি আপনার দাসীর, ততদিন পর্যন্ত বিক্রি করতে পারেন, কারণ ওই একাই আছে, সে যে কোনো জায়গায় যে কোনো মালিকের কাছে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু যখন একটা বাচ্চা দিয়ে দিয়েছে, তখন সেই বাচ্চাটি আপনার, যেহেতু আপনি সহবাস করেছেন তার সাথে। বাচ্চা যখন আপনার, তো এই বাচ্চা আপনার বাড়িতে থেকে যাবে, আর ওর মাকে বিক্রি করে দেবে, এটা হারাম, জায়েজ না। শরীয়তের মশলা, দাসের মশলা পড়িয়ে লাভ নেই, কারণ দাসী হওয়ার যে রাস্তা রয়েছে, সে রাস্তায় আমাদের সামনে নেই, বুঝতে পারছেন? তারপরও এগুলো হচ্ছে এই আনুষঙ্গিক কথাতে কথা চলে আসছে। তো এই কথাগুলি গাল দিচ্ছে ওই মহিলা, বরদাস্ত আর করতে পারেনি অন্ধ সাহাবী। তখন হাদিসে রয়েছে যে সেই ব্যক্তি একটা ধারালো খঞ্জর বুঝেন কিনা, হ্যাঁ,
নিয়ে ধারালো একটা অস্ত্র নিয়ে একেবারে রাতের অন্ধকারে তার পেটের ওপর দিয়ে, অন্ধ মানুষ আইডিয়াতে যে ওখানে ওই শুয়ে আছে, ওর পেটে এমনভাবে ঢুকে সাথে সাথে হত্যা করেছ। বলছি তোকে রাখবই না, তুই রসুল্লাহ গাল দিচ্ছেন, যেই রসুলকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি, যার প্রতি আমি ইমান নিয়ে এসেছি, যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, তোকে রাখবো না, হত্যা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর কোনো ক্ষতিপূরণ নেই, এর রক্ত বর্ণনায় কিচ্ছু নেই, আর যেন কোনো পানিশমেন্ট, শাস্তি নেই। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য যারা রসুল্লাহ সাল্লাম মানহানি করে, হ্যাঁ, সেটা রসুল কুৎসাগে, রসুল্লাহ মিথ্যা অপবাদ দিয়ে যে তিনি ভোগবিলাসী ছিলেন, তিনি নারী আসক্ত ছিলেন, আউযুবিল্লাহ, এই নোংরামি কথা বলে তা, অথবা তার ব্যঙ্গচিত্র করা, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আপনার দেশে হইলে তো আপনার সরকার দেবে। এখন আমাদের দেশের মুসলিমরা বুঝেন না, ব্যঙ্গচিত্র যে করেছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে, সে করেছে কোনো ইউরোপে বা অন্য কোনো দেশে, কাফের দেশে, অন্য দেশে, যেখানে আপনার সরকারের কোনো ক্ষমতা সেখানে চালাবার অধিকার নেই, হস্তক্ষেপ কোনো অধিকার নেই। অধিকার আছে? আর আপনারা বিশাল বিশাল মিছিল বের করে আপনার নিজের সরকারকে দুর্বল করেছেন, কোণঠাসা করেছেন, আর যেখানে সেখানে জ্বালাও পোড়াও ভাঙো, এগুলো করছেন, অবরোধ করছেন, আর মানুষকে কষ্ট দিচ্ছেন। এটা ইসলাম সমর্থন করে না। পারলে জিহাদ করেন, কিন্তু জিহাদ নাই, তখন সবর করতে হবে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহানি করছে, রসুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যে তাদের পায়ের তলা থেকে মাটি টানতে হবে। যে ব্যঙ্গচিত্র করেছে তার দেশের মানুষগুলিকে, তার বংশধরকে, তার আত্মীয় স্বজনকে, তার ছেলে মেয়েকে মুসলিম বানিয়ে দাও, ইসলামের দাওয়াত দিই। এটা হচ্ছে কাজের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতগুলি অমুসলিমদের কাছে পেশ করো, উত্তম চরিত্র, আখলাকে হাসানা। তো কথা লম্বা না করে বলছেন, ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আন্নাহু কাযা বিইহদার দামিন দামে উম্মে ওয়ালাদিল আমা, এক অন্ধ ব্যক্তির যে দাসী উম্মে ওয়ালাদ ছিল, বাচ্চার মা ছিল, তার রক্তের ক্ষতিপূরণ দেননি, দিতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এই রক্তের মূল্যহীন বানিয়ে দিয়েছিলেন, কোনো মূল্য নেই। কেন? ওই মহিলা বা কী করেছিল, সেই উম্মাওয়ালা দাসী কী করেছিল, দাসীকে সেই অন্ধ ব্যক্তি লাম্মা কাতালাহা, হত্যা করেছিল, মাওলাহা তার মনিব, কেন হত্যা করেছিল? আলা সাব্বিহি সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে, নবীকে গালাগালি করত, খুব কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানিকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আল্লাহকে গাল দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যদি তার হাবিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেয়, তা আল্লাহ মাফ করেন না। কথা মনে রাখেন, কারণ আল্লাহকে গাল দিল, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন। যেমন আমাকে অপমান করলো, আমার হক আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমি যদি শাসক হয়, রাষ্ট্রীয় কোনো ইস্যু হয়, কোনো 5 মিনিট, সেটা মাফ করা আমার অধিকার নেই। এবার বুঝতে পারছেন? একজন রাষ্ট্রনেতা তার সাথে খারাপ আচরণ করেছে, তাকে অপমান করেছে, আমি ঠিক আছে, আমি মাফ করে দিলাম, আমি রাষ্ট্রনেতা, আমি মাফ করে দিলাম। কিন্তু আপনার কেস আদালতে এসেছে, আর আমি সেখানকার প্রধান বিচারপতি, আমার অধিকার নেই যে আপনার কেসে আমি মাফ করব। বুঝতে পারছেন এর কথাটি? কারণ এটি আমার হক নয়, আমার অধিকার নেই সেখানে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের ক্ষেত্রে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ হকের ক্ষেত্রে ক্ষমা করেননি, তার মৃত্যুদণ্ড। জি, ওয়া কাতালা জামাতা মিনাল ইয়াহুদ আলা সাব্বিহি ওয়া আযাহু, আর একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করত, কষ্ট দিত বিভিন্নভাবে, তাদেরকে কি করেছেন? হত্যা করেছেন, বা সাহাবীরা হত্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যা করার জন্য ঘোষণা করলেন, মাল্লে কাব বিন আশরাফ, কাব বিন আশরাফ ইহুদি নেতা মদিনার, কে আছে যে এই কাব বিন আশরাফকে হত্যা করে আসতে পারবে? ফাইন্না কাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলকে চরম কষ্ট দিয়েছে। জি, গায়িকা রেখেছিল দুটো তার দাসী,
আর তাদেরকে দিয়ে কুৎসা গাওয়াইতো, গান গাওয়াইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর পরিবার, নবীর মেয়েদের এবং নবীর আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনদের কুৎসা গেয়ে। বড়ই কষ্ট, মানসিক কষ্ট। যদি আপনার পরিবারদেরকে কুৎসা গায়, আপনার স্ত্রী চরিত্রহীন, আপনার মেয়েরা চরিত্রহীন, বরদাস্ত করতে পারবেন? কখনো বরদাস্ত করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বারজাকে বলেছিলাম মারাদা কাতলামান সাব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি, তিনি যখন খলিফা ছিলেন, একজন গাল দিয়েছে। তখন আবু বারজা সাহাবী বললেন যে আপনি খলিফা আর আপনাকে গাল দিয়েছে, একে আমি হত্যা করব। তখন আবু বকর বললেন যে না, তুমি করতে পারবে না, কারণ এটা আমার হক, আর আমার মর্যাদা নবীর মতো নাই। আমি একজন মানুষ, আমি নবী রাসূল নাই। আমাকে গাল দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার তোমার অধিকার নেই, মারার অধিকার নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গাল দেয় তাহলে মারার অধিকার আছে। কিন্তু এমন ভাবে মারবেন না যাতে মুসলিমরা আরও কি হয়, বিপাকে পড়ে, মুসলিম দেশ ক্ষতিগ্রস্ত হয়। কুফরি শক্তিকে মুসলিম দেশে আক্রমণ করার জন্য একটা বাহানা আছে, সে বাহানা পেয়ে যায়। আশা করি বুঝছেন। এখন কেউ আবেগী হয়ে ঠিক আছে, ওই ইউরোপে রাসূলুল্লাহ মানহানি করেছিস, আমি কোনো একটা ভিসা টিসা নিয়ে যাব আর মেরে চলে আসব করে আসলেন, ধরা খেলেন। তারপরে কে এই কাজটি করেছে? আপনি তাদের কাছে টেরোরিস্ট হয়ে গেলেন। ইসলামের পক্ষ থেকে ডিফেন্স করতে গিয়ে যেহেতু ভুল পন্থে করতে গেলেন, সেই জন্য আপনি অপরাধী সাব্যস্ত হইলেন তাদের কাছে। আর আপনার এই অপরাধটাকে ইস্যু করে আপনার দেশটাকে বললো এটা হচ্ছে জঙ্গিদের দেশ, তকমা লাগিয়ে দিল। অথবা আপনার দেশের উপর হামলা করে দিল, যেমন এসে আফগানিস্তানে দিল হামলা করে, করলো না কি বাহানাতে? তারাই টুইন টাওয়ার তারাই ধ্বংস করেছে, ইহুদিরা তারাই সব করেছে, এসব ড্রামা। আর তারপরে আনন্দ প্রকাশ করলো যে যেই করুক না কেন আমরা করি আর অন্য কেউ, তাদের এটা বলা উচিত হয়েছে যে আমরা করি আর যেই করি তাতে আমরা আনন্দিত। এই একটা ইস্যু তে আপনি কুফরি শক্তিকে একটা সুযোগ করে দিলেন যে তাহলে আফগানিস্তানকে মারব, এসে আমরা হামলা করে দিল। ওদের আগে থেকে নীল নকশা করা ছিল, আপনি সুযোগ দিলেন কেন কাফেরদেরকে? এবার বুঝতে পেরেছেন? কখনো না, আবেগী হইলে হবে না, বিবেকী হইতে হবে। কোরআন হাদিস যে জানে এবং পালন করে তার বিবেক আছে, সে বিবেকী। আর যে জজবাই চলে আসে, রাগ বরদাস্ত করতে পারলাম না, আমি নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারলাম না, আমি নবীকে গাল দিয়েছে, এই করেছে সেই করেছে, সুতরাং আমি মেরে দিলাম, না না না, লাভ নেই, ক্ষতি করে দিলেন আপনি। আবু বকর সিদ্দিক বললেন যে না, লাইসা লিআহাদিন বাদা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ পরে কারো এই মর্যাদা নেই যে খলিফাকে গাল দিবে, সেই জন্য তুমি তাকে মৃত্যুদণ্ড বা মেরে দেবে। না না, এই অধিকার নেই, তুমি অপরাধী সাব্যস্ত হবে, এই অধিকার নেই, এই মর্যাদা আমার নেই। এই কথা আমরা বলবো? না 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 না, আমার বাবাকে মেরেছে সুতরাং এর মৃত্যুদণ্ড হইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, যতগুলি। আচ্ছা, আপনার বাবার মর্যাদা রাসূলুল্লাহর চেয়ে বেশি হয়ে গেল বা রাসূলের সমান হয়ে গেল? আবু বকরের সমান হইল? আবু বকর বলছে আমার এই অধিকার নেই যে আমাকে কেউ গাল দিলে সেই জন্য মৃত্যুদণ্ড, বা আমার যদি মানহানি করে সেই জন্য মৃত্যুদণ্ড। না, এটা রাসূলুল্লাহর মর্যাদা শুধু। وفي ذلك بضعة عشر حديثا بين صحاح وحسان ومشاهير। এই মর্মে 10-এর বেশি হাদিস রয়েছে, কিছু সহিহ, কিছু হাসান, কিছু প্রসিদ্ধ মশহুর হাদিস রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহ ইজমাউস সাহাব, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি কেউ যদি করে, গালমন্দ করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অন্য কোনো খলিফার জন্য নয়। যে আমাদের রাষ্ট্রপতির বা রাজার মানহানি করেছে সুতরাং মৃত্যুদণ্ড, না নাই, এই মর্যাদা রাজারও নেই, বাদশারও নেই, আর রাষ্ট্রপতিরও নেই, প্রধানমন্ত্রীরও নেই, আমারও নেই। কারণে যে আমার মানহানি করেছে সেই জন্য মেরে দেবো, না না না, এটা আবেগ, এটা শরীয়ত না। প্রখ্যাত তাবে মুজাহিদ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আইয়ু মুসলিমিন সাব্বাল্লাহ, কোন মুসলিম যদি আল্লাহকে গাল দেয়, আও সাব্বা আহাদা মিনাল আম্বিয়া, অথবা কোন নবীকে গাল দেয়, মুসা, ঈসা, ইব্রাহিম, কোন নবীকে যদি গাল দেয়, ফাকাদ
কাযযাবা রাসূলুল্লাহ, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি যে তুমি অন্য নবীর মানহানি করো, বরং সব নবীর প্রতি ঈমান নিয়ে লা নুফাররিকু বাইনা আহাদিন, কোনো পার্থক্য নেই। যেমন শেষ নবীকে মানেন আপনি আর শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেই ভালোবাসা শুধু অনুসরণের ক্ষেত্রে ইত্তেবা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মাধ্যমে ইসলামী শরিয়া কমপ্লিট হয়েছে। সেই জন্য বাকি ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে যেমন নবীর প্রতি ঈমান এবং শ্রদ্ধা, তেমন অন্য আম্বিয়াগণের উপর। জি, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মিথ্যা মনে করলো। ওয়াহিয়া রিদ্দাতুন, আর সে মুরতাদ হয়ে গেল। আল্লাহকে গাল দিলে বা কোনো নবীকে গাল দিলে ইউস্তাতাবু সাহেবহা, তাকে তওবা করতে বলা হবে। তওবা যদি করে ফিরে আসে ভালো কথা, ফাইন রাজা ওয়াইল্লা কোতাল, না হলে মৃত্যুদণ্ড। তাহলে কেউ যদি আল্লাহকে গাল দেয় তার শাস্তি হচ্ছে ইসলামী আদালতে মৃত্যুদণ্ড। রাসূলুল্লাহ গাল দেয়, ইব্রাহিম নবীকে গাল দেয়, মূসা ঈসা নবীকে গাল দেয়, মৃত্যুদণ্ড। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাসলা বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাসের উক্তি এটি সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত করেছিল, আর সেই গোশতে কি করেছিল, বিষ মিশিয়ে দিয়েছিল, বিষ মাখিয়ে দিয়েছিল। তাতে কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হায়াত রেখেছেন, স্পেশালিটি মুজিজা। কিন্তু খুব কষ্ট পেতেন মাঝে মাঝে, এর কারণে এই বিষের প্রতিক্রিয়া আল্লাহ শুধু হায়াত রেখেছেন। আর যখন এন্তেকাল হয় তখন বলছেন এখন মনে হচ্ছে আমার সেরাগুলি ছিঁড়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের প্রতিক্রিয়ায়। আর বিষের প্রতিক্রিয়া আবার উঠে গেছে শেষ মুহূর্তে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুদণ্ড দিয়েছেন ওই মহিলাকে? না, দেননি। কারণ এটি নবীর হক, তিনি কি করতে পারেন, সেখানে হক ছেড়ে দিতে পারেন, না আমি মারবো না, মারেননি, মৃত্যুদণ্ড দেননিও মহিলাকে। জি, তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ ইবনুল আসাম জাদু করেছিল না? জাদুকরের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকরকে, যে তাকে যে জাদু করেছিল যে ইহুদি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন না? দেননি। তাহলে সেটাও আমার অধিকার, আমি মাফ করে দিলাম। মাফ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ক্ষমার দিকটা ব্যক্তি জীবনের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে কোনো প্রতিশোধ নেননি, মাফ করেছেন। কিন্তু অন্যের যখন বিচার এসছে তখন সেভাবে বিচার ফয়সালা করেছেন। জি, বলছেন ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত আন্নাহু লাম ইয়াকতুল মান সাহারা মিনাল ইয়াহুদ, যে ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল তাকে হত্যা করেননি। ওয়াসাহান ওমর, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সূত্রে প্রমাণিত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী, তার থেকে প্রমাণিত তাকে জাদু করেছিল যেই মহিলা, তাকে হত্যা করার নির্দেশ দেয় জন্দুব সাহাবী থেকে বর্ণিত কি কাতলুস সাহির, যে জাদুকরকে হত্যা করতো। জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জি, ওয়াসাহা আনহু ফিল আসরা, বন্দীদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ কেমন ছিল? ফায়সালা আন্নাহু কাতালা বাদান, কিছু কিছু বড় অপরাধী বন্দীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছেন। ওয়াফাদা বাদান, কিছু কিছু বন্দীর মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন। যেমন বদরের যুদ্ধে যে 70 জনকে বেঁধে নিয়ে আসা হয়েছিল মক্কার কাফেরদেরকে, তাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছিলেন? মুক্তিপণ। কারণ অভাব আছে, আর্থিক সংকট আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, আমাদের জিহাদের জন্য শক্তিশালী হইতে হবে, সুতরাং টাকা। আর তারা আবার আত্মীয়, নিজের বংশের আত্মীয়, সবার কি কারো না কারো আত্মীয়। যে 70 জনকে ধরে নিয়ে আসা হয়েছে সাহাবীদের কারো না কারো আত্মীয়। স্বয়ং 2 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, একজন জামাই আবুল আসমান রাবি, বড় মেয়ের জামাই যায়েনবের স্বামী, আর আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস। তাহলে যদি মৃত্যুদণ্ড, তাহলে সবকে মৃত্যুদণ্ড দিতে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন, আবু বকরের পরামর্শ হচ্ছে যে আমাদের আর্থিক সংকট আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে দিই। আর সব আত্মীয় স্বজন, কাকে মারব? আত্মীয় স্বজন মারব, হতে পারে এরা হেদায়েত হয়ে যায়, হয়েছে সব, বাকি সব হেদায়েত হয়েছে, প্রায় সবগুলো ছেড়ে দিয়েছে। লাভ হয়েছে, যারা মুসলিম হয়ে অন্তত জান্নাতে যাবে। না হলে তো রাস্তা বন্ধ করে দিতেন। কুফরি অবস্থায় বন্দি এসে দিলেন মেরে, তো কাফের মরে চলে গেল, জান্নাতে চলে গেল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত কি ছিল? যখন পরামর্শ নিতে গেলেন, না ছাড়া হবে না, এরা অনেক কষ্ট দিয়েছে, আপনার কত কষ্ট দিয়েছে 13 বছর দিন, আমাদের কত কষ্ট দিয়েছে,
হ্যাঁ, বেলালকে কত কষ্ট দিয়েছে, খাব্বাবকে কত কষ্ট দিয়েছে, সুমাইয়াকে শহীদ করেছে, ইয়াসিরকে শহীদ করেছে, আম্মারকে কত কষ্ট দিয়েছে, ছাড়া যাবে না এদিকে, সবকে খুন করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি তার পরামর্শ। তাহলে পরামর্শ দিলে আপনার পরামর্শ নিতেই হবে, এটা ভুল কথা। কারণ আমরা অনেক সময় আপনাদের কাছে পরামর্শ নিই, যদি আপনার কথাটি না নিই তাহলে আপনার মনটা ছোট হয়ে যায়। কারণ ছোট মনের মানুষ, ছোট অন্তরের মানুষ, এই জন্য আমার কথাটা নিল না। যিনি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত তার, আপনার সিদ্ধান্ত না। পরামর্শ দেওয়ার অধিকার আপনাদের। এবার বুঝেছেন না? সাহেবে কারার তিনি ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন, যার হাতে সিদ্ধান্ত রয়েছে, যিনি নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু পরামর্শ আপনারা সবাই দিতে পারেন। জি, অমান্না আলা বাদান, আর কিছু মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই ছেড়ে দিয়েছেন এহসান করে, হ্যাঁ, মানে মুক্তিপণ, ফিদিয়াও নেন। ওয়াস্তারাক্কা বাদান, আবার কিছু কিছু বন্দীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম বানিয়েছেন, দাস দাসী বানিয়েছেন। নাবালকদেরকে কোনো যুদ্ধে তাদেরকে দাস দাসী বানিয়ে বিতরণ করে দিয়েছেন। লাকিল্লাম ইউরাফ আন্নাহু ইস্তারাক্কা, আর কোনো সাবালককে গোলাম বানানি, বরং নাবালক নাবালিকে যারা, সেগুলোকে গোলাম দাসী বানিয়েছেন। জি, বলছেন যে এটি শাসকের এখতিয়ারভূত, দেশের সরকার তিনি বুঝবেন যে এইসব বন্দিগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে, এগুলোকে কি করা উচিত। বরং মুসলিম বন্দি কেন, মুসলিম আর কাফের বিষয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, মুসলিমের সাথে লড়াই, আর তারপরে বন্দি আসলো আর বন্দিগুলো কাফের হাতে তুলে দিলাম। কেমন কাজ হইল? ভালো কাজ হইল। ওয়াসাহান ফিল আসরা, নবী সাল্লাল্লাহু হয়ে গেল এটি। ও হাকামা ফিল ইয়াহুদি বিইদ্দাতি কাদায়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ক্ষেত্রে বিভিন্ন ফয়সালা করেছেন। ইহুদি 3টা বংশ ছিল। কোথায়? মদিনায় 3 বংশ, কাইনুকা, বনু নাজির আর বনু কুরাইজা। 3 বংশের অপরাধ 3 রকম ছিল। কারো অপরাধ হালকা ছিল, কারো অপরাধ আর একটু বেশি অপরাধ, বড় অপরাধ ছিল, কারো অপরাধ ছিল একবার চরম অপরাধ ছিল, বিশ্বাসঘাতকারীর অপরাধ ছিল। সুতরাং 3 রকম শাস্তি দিয়েছেন এই 3 বংশকে। বলছেন যে বিভিন্নভাবে ফয়সালা করেছেন। ফাআহাদাহুম আউওয়ালা মাকদামিল মদিনা, প্রথম মদিনা যখন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন যে দেখো, আমরা মদিনাবাসী, ইহুদি হও, আর এই আনসারীদের অনেকে মুসলিম হয়নি, তারা মুশরিক পৌত্তলিক ছিল, এর মুশরিক জাতি, আর আমরা মুসলিম, আমরা মদিনাবাসী সবাই আমরা এক। বাইরের যদি আক্রমণ হয় তাহলে আমরা সবাই কি, আমরা এক। তখন একমত। যেমন দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের উপর যদি আক্রমণ হয়, তো বাংলাদেশি মানুষ হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলিম হোক, সবাই বেদাতি হোক আর হেদায়েত হোক, সবাই এক আমরা এই ইস্যুতে, ঠিক না? যে দেশের হেফাজত করতে হবে। ঠিক এইভাবে তো এই চুক্তি করেছিলেন। সুম্মা হারাবাতু কাইনুকা, তারপরে কাইনুকার বংশের লোকেরা প্রথম তারা কি করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। বদমাইশি শয়তানি করে একজন মুসলিম মহিলা পর্দার সাথে গিয়েছে, আর এরা স্বর্ণকার ছিল, স্বর্ণের দোকানে বসছে, তখন তার কাপড়ের সাথে একটা রশি বেঁধে দিয়েছে। যেমনই মহিলা উঠে যায় তেমনই কাপড়টা টান দিয়েছে আর উলঙ্গ হয়ে গেছে। এই শয়তানি করেছে। কারণ ইহুদিদের কাজই হচ্ছে শয়তানি করা, শয়তান প্রকৃতির এরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শয়তান প্রকৃতির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তো গাদ্দারি করলে, এটা তো চুক্তির খেলাফ। হ্যাঁ, তখন কি করা হয়েছে, তাদের ওপর বিজয় লাভ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছেন, আর তাদের হত্যা করেননি, বরং তাদের অনুগ্রহ করে ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে। সুম্মান নাজির, তারপরে বনু নাজির বংশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিচার ফয়সালার জন্য গিয়েছেন, তাদের মহল্লায় বসতে দিয়েছে দেওয়ালের পাশে, আর ওপর থেকে বড় পাথর নিয়ে একজনকে ওইখানে রেডি করে দিয়েছে যে যখন বসে বিচারে মশগুল হয়ে যাবে না একেবারে, তখন তুমি ওপর থেকে পাথরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ফেলে দেবে আর মেরে দেবে, শেষ করে দেবো। আর তারপরে যদি তারা কোনো অ্যাকশান নেই, তো তাদেরকে রক্তময় টাকা পয়সা উঠিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, বাস হয়ে যাবে। কত শয়তানি! তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছেন, তাদের ওপর বিজয় লাভ করলেন লড়াই করে। ফাজলাহুম, এবং তাদেরকে নির্বাসিত করে দিয়েছিলেন, মানে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর এর আগে তখন খাইবারে বসবাস শুরু করেছিল, তারপর সেখান থেকে উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেখান থেকেও দুষ্টামি বদমাইশি তাদের চলতেই ছিল।
কোরাইজা বংশের লোকেরা এই খন্দকের যুদ্ধের সময় এমন বিশ্বাসঘাতকতা করলো যে যত আরব কাফের বংশ সবগুলিকে বললো, তোমরা আসো না, তোমরা চারিদিক থেকে মদিনা ঘেরাও করো, আমরা ভিতর থেকে আছি মদিনার ফাটক দরজা খুলে দেওয়ার জন্য, আর ঘরে ঘরে ঢুকবো, তাদের মহিলাদেরকে মারবো, তাদের শিশুদেরকে মারবো, আমরা ভিতর থেকে আর তোমরা বাহির থেকে। কত বড় শয়তানি! অথচ তাদের সাথে একটা চুক্তি করা আছে, শান্তি চুক্তি আছে। এই চুক্তিভঙ্গ এভাবে, আর এটা কঠিন বিষয় যে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, কচিকাচারা, হ্যাঁ, মানিজ্যতের ব্যাপার, তারা এইরকম ঝুঁকিতে থাকবে আর এইরকম পরিস্থিতি তৈরি করবে ইহুদিরা। এই জন্য তাদের কঠিন শাস্তি দেওয়া হয়েছিল, কি যে তাদের সাবালকগুলিকে সবগুলিকে হত্যা করা হয়েছে। 100 সাবালক যতটি ছিল সবগুলো হত্যা করা হয়েছিল, আর যারা নাবালক ছিল তাদেরকে দাস দাসীতে পরিণত করা। সোম্মা হারাবা আহলা খাইবার, তা আহলো খাইবার। আর তারপরে খৈবরের ইহুদিরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যখন খৈবর থেকে 170 কিলোমিটার মদিনা থেকে, এখান থেকে যেমন আল্লাহ এতটা দূর, ওখান থেকে তারা বিভিন্ন সময় কি করতে আছে, যুদ্ধের জন্য উস্কানি দিতে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে আছে। ফাজাফেরা বেহিম, তখন খৈবরের যুদ্ধ 7ম হিজরিতে, তারপর তাদেরকেও পরাজিত করলেন। তারপরে তারা সন্ধি চুক্তি করে সেখানে জমি জায়গাগুলো দেখাশোনা করতো, আর সেখান থেকে তারা ট্যাক্স বা জিজিয়া দিয়ে সেখানে আত্মসমর্পণ করে বসবাস করত। আর তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা জামানে তাদেরকে একবার এখান থেকে শাম দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে রাখতে নিষেধ করেছেন, এবং আরব দেশে জাজিরায়ে আরবে 2 ধর্ম 2 দিন একসাথে হবে না, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাদেরকে এখানে রাখা হবে না, ইসলাম শক্তিশালী হয়েছে, আর এরা সবসময় বদমাইশি করতেই আছে, যখন তখন বিশ্বাসঘাতকতা করতে পারে, যার ফলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।